চলুন জেনে নেওয়া যাক পিত্তনালীতে পাথর আটকে গেলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে। পিত্তনালীতে পাথর আটকে গেলে আমাদের শরীরে কি কি সমস্যা হতে পারে আমরা সে সম্পর্কে দু পাঁচটা কথা বলবো। কথাগুলো মনোযোগ সহকারে শুনবো। প্রথম তো পিত্তনালীতে যদি আপনার পাথর আটকে যায়, একজন একজন সাধারণ মানুষ তো পিত্তনালীতে পাথর আটকে গেছে সে সম্পর্কে তো সে তো আর অবগত, সে তো আর বুঝতে পারবে না বা কেউ বুঝতেও না যে আমার মনে এই যে সিমটম গুলো দেখা দিচ্ছে এটা আমার সম্ভবত মনে হয় পিত্তনালীতে কোনো প্রবলেম হয়েছে বা পিত্তনালীর কোনো সমস্যার কারণে আমার হয়তো এই ধরনের সিমটম আসছে, সে কিন্তু কখনোই বুঝতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক যে পিত্ত পাথর হলে আমাদের কি কি উপসর্গ দেখা দেয়। পিত্ততে যদি পাথর আটকে যায়, প্রথম পর্যায়ে আপনাকে পেটের ডান পাশে তীব্র ব্যথায় আপনাকে চেপে ধরবে। ডান পাশে তীব্র ব্যথায় আপনার পেটটাকে চেপে ধরবে। দ্বিতীয়ত আপনার কাঁধের পিঠের ডান বরাবর আপনার কিন্তু প্রচুর পেইন, তীব্র আকার ধারণ করতে পারে, চেপে ধরতে পারে। যেহেতু আপনার পিঠে পাথর আটকানো, তখন আপনার ভিতরে পিত্ত বরাবর পিঠের ডান পাশে পেটের ডান বরাবর পিঠের ডান পাশেও আপনাকে প্রচুর পরিমাণ চেপে ধরতে হতে, প্রচুর সিভিয়ার পেইন অ্যাটাক করতে। আর আরো কিছু সিমটম আছে, আমি সংক্ষেপে বলবো। যেমন পিত্তে যখন আপনার পাথর আটকে যাবে তখন কিন্তু আপনার বমি বমি ভাব আসবে, আপনার বডিতে বমি বমি ভাব দেখা দিতে পারে। পাশাপাশি আপনার চোখের নিচে বা চোখ হলুদ হয়ে যেতে পারে। যেহেতু আপনার পিত্তে পাথর আটকে আছে তখন আপনার চোখের নিচে হলুদ হয়ে যেতে পারে। চোখের নিচে হলুদ হওয়ার কারণ আপনার পিত্তরস যে এনজাইম যেটা আপনার ভিতরে যাওয়ার কথা তাকে বাধাগ্রস্ত করার কারণে কিন্তু আপনার জন্ডিসের লক্ষণ দেখা দিতে পারে। যেহেতু আমাদের পিত্তটা যখন পাথরে আটকে যাবে অথবা পাথরের কুচি সংখ্যা কত অথবা কি পরিমাণ পাথর জমেছে এগুলো কিন্তু তার উপরেই নির্ভর করে যে আপনার এই সিমটম গুলো কখন আসবে। আসলে এমনি এক ঘন্টা দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা পরে আপনার এমনি স্বাভাবিক হয়ে যেতে পারেন। অনেক সময় দেখা গেল যে আপনার পাথরের আক্রমণটা খুব বেশি ছিল, রিয়ার পর্যায়ে চলে গেছে আপনার, তখন কিন্তু প্রচুর পরিমাণ পেইন আসবে। আর এই পেইনটা আপনার সমগ্র দিকে আপনার কিন্তু ছড়িয়ে পড়বে এবং আপনাকে ব্যথায়, আপনাকে সিভিয়ার যন্ত্রণায় কিন্তু আপনাকে ভোগাবে। এই ধরনের সিমটম কিন্তু যদি পিত্তে পাথর থাকে তাহলে এই ধরনের সিমটম আপনার দেখা দেবে। আচ্ছা, তখন আপনি একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে যাবেন। একজন জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলে আপনার কি এই ধরনের সিমটমের কথা যখন আপনি তার সঙ্গে বলবেন, শেয়ার করবেন, উনি অবশ্যই আপনাকে একটা আল্ট্রাসোনোগ্রাফ করাবেন। পাশাপাশি আরো টেস্ট থাকতে পারে, কিন্তু আপনাকে আগেই কিন্তু উনি একটা আল্ট্রাসোনোগ্রাফ করাবেন। আল্ট্রাসোনোগ্রাফটা করানোর পরে কিন্তু অবশ্যই আপনার পিঠে যে পাথর আছে আটকে আছে এই পাথর সম্পর্কে উনি কিন্তু আপনাকে জানাবেন যে আপনার পিঠে পাথর আটকে আছে, আপনার এই জন্যই আপনার এই পিঠ বা পেটের ডান পাশ এ জায়গায় সিভিয়ার অ্যাটাক হচ্ছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে পিত্তে পাথর থাকলে তো দেখা গেল মেডিসিনে কম যায়, তখন কিন্তু পিত্তে আপনাকে সার্জারি করা লাগতে পারে। পাথরের সংখ্যা অনুযায়ী, পাথরের পরিমাণ অনুযায়ী তখন আপনার কি করতে হতে পারে, আপনার সার্জারি লাগতে পারে। তবে ভয়ের কিছু নাই, পিত্তে পাথর পড়লে পিত্ত যদি কেটেও ফেলানো হয়, ম্যাক্সিমাম লোকেরই কিন্তু পিত্ত সম্পূর্ণই কাটা বা কাটতে হয়। তা যাই হোক, পিত্ত যদি সম্পূর্ণ কাটাই হয় তাও ভয়ের কিছু নাই। কারণ আমাদের শরীরের যে পিত্তরসটা এসে পিত্তের ভিতরে জমা হয় জায়গায় আমাদের যখন চর্বি জাতীয় ফ্যাট জাতীয় যখন খাবারগুলো আমাদের স্টোমাকে যায় তখন ওই জায়গার থেকে ওর মতো যতটুকু প্রয়োজন টুপ 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 করে
আমার সারা রাত সারা দিন আমি ঘুমাবো, কিন্তু ও কিন্তু ওর ভিতরে পিত্ত রসটা সবসময় ফেলাতে থাকবে। আমি ঘুমালাম, আমি হাঁটলাম, আমি গাইলাম, আমি খাইলাম, আমি যা করবো, যেখানে যাবো, তো আমি জীবিত এক কথায়। ও কিন্তু ওই জায়গা থেকে আমার যতটুকু স্টোমাকে প্রয়োজন ততটুকু কিন্তু ও আমাকে দিবে ওর ভিতরে। কিন্তু যখন আপনার পিত্ত নালীটাই থাকবে না, তখন আপনার সমস্যা কি? তখন আপনার পিত্ত রসটা বডি থেকে এসে ডাইরেক্ট স্টোমাকে চলে যাবে। আপনার কতটুকু লাগবে কি লাগবে না ওটা বিবেচনা করার ওয়ে নেই, আপনার পিত্ত রসটা সরাসরি আপনার স্টোমাকের ভিতরে চলে যাবে। তো যাই হোক, এই ধরনের সিমটম দর্শক যদি আপনাদের কারোরই ভিতরে দেখা যায়, অনেক সময় উপসর্গ এভাবে বোঝাও যায় না, যদি কারোর ভিতরে দেখা যায় অবশ্যই আপনারা ডাক্তার শরণাপন্ন হবেন, অবশ্যই তার একটা সঠিক চিকিৎসা আপনারা পাবেন। যদি আমার কিছু কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন। নেক্সট আরো গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আপনাদের সামনে খোলা হবে।